ওয়েলকাম টু মাই চ্যানেল ডু ইট ইয়োরসেলফ। আমি মধুমিতা দেবনাথ, সন্তোষপুর কাতলামারি হাই মাদ্রাসার গণিত বিষয়ের সহশিক্ষিকা। আজকে আমি আলোচনা করছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর পাঠ্য বই গণিত প্রকাশের 6 নম্বর অধ্যায় চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস নিয়ে। আগের দিন আমরা চক্রবৃদ্ধি সুদের একটি সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। সেটা হলো যে পি টাকার R% সুদের হারে n বছরে সমূল চক্রবৃদ্ধি হবে E into 1 plus R/100 হোল টু দি পাওয়ার n, এত টাকা। যেখানে আমাদের সুদের হারটা ছিল বার্ষিক, অর্থাৎ আমরা সুদ পাবো 1 বছরের শেষে। এবার আমরা পি টাকার R% চক্রবৃদ্ধি সুদের হারে n বছরের সুদ নির্ণয় করব, কিন্তু এক্ষেত্রে সুদের পর্ব হবে 2, অর্থাৎ সুদ দেওয়া হবে 6 মাস অন্তর। তবে আমাদের n বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে সেটা আমরা নির্ণয় করব। এবার এখানে যেহেতু 6 মাস অন্তর সুদ দেওয়া হচ্ছে, তাহলে আমি প্রথম 6 মাসের সুদ কত হচ্ছে সেটা দেখি। তাহলে প্রথম 6 মাস বা 6 মাসকে আমি কি বলতে পারি, যেহেতু 12 মাসে 1 বছর, তাহলে আমি বলতে পারি হাফ বছর বা হাফ বছরের সুদ কত হবে। I equals to P/100 সূত্র প্রয়োগ করে আসল পি, সুদের হার আর, ইন্টু সময় এখানে হাফ বছর বাই 100, এত টাকা। তাহলে কত আসছে PR/2/100, এত টাকা। তাহলে প্রথম 6 মাসের সমূল চক্রবৃদ্ধি কত হবে, পি, এটা আমাদের আসল, প্লাস সুদ হলো PR/2/100, এত টাকা। দেখো এখান থেকে পি কমন যাচ্ছে, তাহলে থাকছে 1 প্লাস R/2/100, এত টাকা। তাহলে পরের 6 মাসের জন্য এটা কি হবে, আমাদের আসল বা মূলধন। তাহলে আমি লিখি পরের 6 মাস বা 1 বছরের সুদ কত হবে সেটা নির্ণয় করব। 1 বছর কেন, বুঝতেই পারছো, প্রথম 6 মাস মানে অর্ধেক বছর হয়ে গেল, তাহলে পরের 6 মাস মানে মোট 1 বছর হচ্ছে। তাহলে পরের 6 মাস বা 1 বছরের সুদ নির্ণয় করব। তাহলে এবার আমার পরের 6 মাসের জন্য আসল হচ্ছে এটা P ইন্টু 1 প্লাস R/2/100 ইন্টু সুদের হার আর, আবার আমি অর্ধেক বছরের সুদ নির্ণয় করছি, তাহলে হাফ বাই 100, এত টাকা। তাহলে কত আসছে, সমান সমান PR/2 ইন্টু 1 প্লাস R/2/100 বাই 100, এত টাকা। তাহলে এটা হলো আমার পরের 6 মাস বা 1 বছরের সুদ। তাহলে দেখি যে 1 বছরের শেষে আমাদের সুদ আসল বা সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে। তাহলে আমাদের পরের 6 মাস বা 1 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে, আমাদের আসল ছিল P ইন্টু 1 প্লাস R/2/100 প্লাস আমাদের সুদ হলো এটা
পি ইন্টু r/2 ইন্টু 1 প্লাস r/2 বাই 100, এত টাকা। দেখো এখান থেকে পি ইন্টু 1 প্লাস r/2 বাই 100 কমন যাচ্ছে, তাহলে এখানে প্রথম পদে পড়ে থাকছে 1 আর দ্বিতীয় পদে পড়ে থাকছে r/2 বাই 100 তো টাকা। তাহলে এটা কত হয়ে যাচ্ছে, পি ইন্টু 1 প্লাস r/2 বাই 100 তার হোল স্কোয়ার, এত টাকা। তাহলে এটা হলো আমাদের 1 বছরের সমূল চক্রবৃদ্ধি। এই টাকাটা আমাদের আবার তৃতীয় 6 মাসের জন্য আসল হবে। তাহলে আমরা দেখি যে পরের 6 মাসের জন্য কত টাকা সুদ হবে। তাহলে আমাদের তৃতীয় 6 মাস বা 1.5 বছরের, কারণ আমাদের প্রথম 2-6 মাসে 1 বছর হয়েছে, এবার তৃতীয় 6 মাস তাহলে হচ্ছে 1.5 বছর, 1.5 বছরের সুদ। তাহলে এবার আমাদের আসল কত, এটা পি ইন্টু 1 প্লাস r/2 বাই 100 তার হোল স্কোয়ার ইন্টু সুদের হার আর ইন্টু সময় হাফ বছর বাই 100, এত টাকা সমান সমান কত হচ্ছে, পি ইন্টু r/2 ইন্টু 1 প্লাস r/2 বাই 100 তার হোল স্কোয়ার বাই 100। এটা হলো তৃতীয় 6 মাস বা 1.5 বছরের সুদ। তাহলে তৃতীয় 6 মাস বা 1.5 বছরের সুদ আসল বা সমূল চক্রবৃদ্ধি কত হবে দেখি। সুতরাং তৃতীয় 6 মাস বা 1.5 বছরের সমূল চক্রবৃদ্ধি। তাহলে আসল ছিল পি ইন্টু 1 প্লাস r/2 বাই 100 তার হোল স্কোয়ার প্লাস আমাদের সুদ হলো পি ইন্টু r/2 ইন্টু 1 প্লাস r/2 বাই 100 তার হোল স্কোয়ার বাই 100। এখান থেকে আমরা পি ইন্টু 1 প্লাস r/2 বাই 100 তার হোল স্কোয়ার, এটা যদি কমন নিয়ে নিই, প্রথম পদে পড়ে থাকছে 1 আর দ্বিতীয় পদে পড়ে থাকছে r/2 বাই 100, এত টাকা। তাহলে হচ্ছে পি ইন্টু 1 প্লাস r/2 বাই 100 তার হোল কিউব, এত টাকা। এবার আমরা যেটা ক্যালকুলেশন করেছি সেটা একবার সংক্ষেপে লিখছি। দেখো যে প্রথম 6 মাস বা হাফ বছরের সমূল চক্রবৃদ্ধি কত হয়েছিল, পি ইন্টু 1 প্লাস r/2 বাই 100, এত টাকা। পরের 6 মাস বা 1 বছরের সমূল চক্রবৃদ্ধি হয়েছিল পি ইন্টু 1 প্লাস r/2 বাই 100 তার হোল স্কোয়ার, তো টাকা। আবার তৃতীয় 6 মাস বা 1.5 বছরের সমূল চক্রবৃদ্ধি আমাদের হলো পি ইন্টু 1 প্লাস r/2 বাই 100 হোল কিউব, তো টাকা। তাহলে দেখো আমি
আমি এটাকে লিখছি, এখানে এর পাওয়ার আছে 1, আমি এটাকে এভাবে লিখছি p ইন্টু 1 প্লাস r/2/100 ইন্টু 2 ইন্টু হাফ, এত টাকা লেখা যায়। আমি এখানে 1 কে লিখছি 2 ইন্টু হাফ, তাহলে একই হয়। এটাকে লিখছি p ইন্টু 1 প্লাস r/2/100 আর 2 কে লিখছি 2 ইন্টু 1, আর এটাকে লিখছি p ইন্টু 1 প্লাস r/2/100 তার পাওয়ার 2 ইন্টু 3/2। এখানে যদি তোমরা ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে এখানে প্রত্যেকের ক্ষেত্রে 2 আছে, আর তার সাথে যে সংখ্যাগুলো আছে দেখো, এখানে ছিল হাফ বছরের সময় চক্রবৃদ্ধি, এখানে হাফ, এখানে ছিল 1 বছরের সময় চক্রবৃদ্ধি, তাহলে এখানে 1, আর এটা ছিল 1.5 বছরের অর্থাৎ 3/2 বছরের, তাই এখানে আমাদের আসছে 3/2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এখানে আমাদের পরিবর্তনশীল হচ্ছে এই সময়টা। তাহলে আমি বলতে পারি যে আমাদের n বছরের সময় চক্রবৃদ্ধি কত হবে, p ইন্টু 1 প্লাস r/2/100 হোল টু দি পাওয়ার 2n। এখানে পিটা হলো আমাদের আসল বা মূলধন, আর হলো চক্রবৃদ্ধি সুদের হার, এক্ষেত্রে সুদের হারটা হলো ষান্মাসিক, আর n হলো আমাদের সময়। একই রকম ভাবে আমরা নির্ণয় করতে পারি যে p টাকার যদি চক্রবৃদ্ধি সুদের হার r% হয়, আর সেক্ষেত্রে যদি আমাদের সুদ 3 মাস অন্তর দেওয়া হয় অর্থাৎ ত্রৈমাসিক হয়, তাহলে আমরা বছরে 4 বার সুদ পাবো অর্থাৎ সুদের পর্ব 4। সেক্ষেত্রে আমাদের n বছরের সময় চক্রবৃদ্ধি হবে p ইন্টু 1 প্লাস r/4/100 হোল টু দি পাওয়ার 4n। এখানে পিটা আমাদের আসল, আর হলো সুদের হার, আর এনটা হলো বছর। আমরা চক্রবৃদ্ধি সুদের সূত্রগুলো জানলাম, এবার আমরা অনুশীলনীর অঙ্ক নিয়ে আলোচনা করব। আমরা দেখি প্রথম অঙ্কতে কি আছে। 1 নম্বর অঙ্ক, আমার কাছে 5,000 টাকা আছে, আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছরের শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো হিসাব করে লিখি। তাহলে এবার আমরা অঙ্কটা করি। আমাদের 1 নম্বর অঙ্ক, এখানে আমাদের আসল কত, আসল p সমান সমান 5,000 টাকা, আর সুদের হার r সমান সমান 8.5%, আর সময় n, এখানে আমাদের সময়কে n দিয়ে উল্লেখ করেছি আমরা, তাহলে n সমান সমান 2 বছর। তাহলে আমরা কি জানি, যে আমরা জানি p টাকার r% সুদের হারে n বছরের সমূল চক্রবৃদ্ধি সমান সমান p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। তাহলে এখানে আমাদের কত টাকার সময় চক্রবৃদ্ধি নির্ণয় করতে হবে, 5,000 টাকার। সুতরাং 5,000 টাকার 2 বছরের সমূল
চক্রবৃদ্ধি সমান সমান, আমি শুধু সূত্রের মানগুলো বসিয়ে দিচ্ছি। এখানে আমাদের পি 5000 টু 1, আর এর মান হলো 8.5 বাই 100, এন সমান হলো 2 বছর, তাহলে 2 এত টাকা। এটা ক্যালকুলেশন করে আসবে, আমি যদি দশমিক তুলি তাহলে নিচে আসছে 10, তো 100 টাকা। তাহলে আসছে 5000 ইন্টু 1 প্লাস, এটাকে যদি 5 দিয়ে ভাগ করি উপরে থাকছে 17, নিচে 10কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 2, 2 ইন্টু 100 তাহলে হচ্ছে 200, তো হোল স্কয়ার এত টাকা। 5000 ইন্টু ভগ্নাংশের যোগ করছি, লসাগু হচ্ছে 200, হচ্ছে 200 যোগ 17 তার হোল স্কয়ার। 5000 ইন্টু 217 বাই 200 তার হোল স্কয়ার সমান সমান 5000 ইন্টু 217 বাই স্কোয়ার আছে, তাই 2 বার গুণ আকারে লিখলাম সুবিধার জন্য। এটা তোমরা যেভাবে খুশি সেভাবে করতে পারো। আমাদের মানটা আসবে 5886.125 এত টাকা। এটাকে আমরা আসন্ন মানে লিখতে পারি 5886.13 এত টাকা। যেহেতু আসন্ন মান করলাম তাই এখানে আমরা প্রায় লিখছি। তাহলে আমরা কি পেলাম, যে 5000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি পেলাম 5886.13 টাকা প্রায়, অর্থাৎ 2 বছরের শেষে আমি এই টাকাটা পাবো। তাহলে আমি এটা উত্তর লিখি, যে উত্তর 2 বছরের শেষে সুদে আসলে মোট 5886.13 টাকা পাবো। নেক্সট আমাদের 2 নম্বর অঙ্ক, 5000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে নির্ণয় করি। দেখো তাহলে আমরা এই অঙ্কটাও 1 নম্বরের মতোই করব। এখানে আমাদের আসল কত আছে, আসল কি 5000 টাকা, সুদের হার আর আছে 8% আর সময় এর 3 বছর আমরা লিখে নিয়েছি। এবার আমরা কি জানি যে পি টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে n বছরের সমূল চক্রবৃদ্ধি কত হয়, p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n এত টাকা। এবার আমরা বের করবো 5000 টাকার 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত। তাহলে শুধু আমরা মানগুলো বসিয়ে দিচ্ছি। এখানে p এর মান কত 5000, আর r এর মান 8 আর n এর মান 3 বসানোর পর এটা তোমরা নিজেরা ক্যালকুলেশন করবে। আজকে আমরা এখানেই শেষ করছি। তোমরা আজকে চক্রবৃদ্ধি সুদের আরো কিছু সূত্র সম্পর্কে জানলে এবং আমরা কিছু অঙ্ক আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমরা এর পরের অঙ্কগুলো আলোচনা করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।